এই আমাদের এখানে রাজউপখানোর প্ল্যানিং ডিপার্টমেন্ট, আমরা সেখানে একটা প্ল্যান যদি অনুমোদনে দিতাম, একদিনের ভিতরে অনুমোদন পেতাম। আমাদের ওখানে আইনটা যেভাবে আছে, আর্কিটেক্ট যদি কনফার্ম করে তাহলে এটা অনুমোদন দেয়। আমাদের এখানে সেটা হয় না, আমাদের এখানে 3 মাস 6 মাস বছর বছর। কিন্তু আসল সমস্যাটা কোন জায়গায় সেটা আমরা যদি ধরতে না পারি তাহলে কোনোটাই কাজে দিবে না। আসলে হলো যে আমরা যেমন আমি 2-3 দিন আগে একটা রিপোর্ট দেখলাম যে হাওর অঞ্চল না সলটবিল এলাকায় 11,000 কিলোমিটার স্কোয়ার ছিল, এখন সেটা কমে অর্ধেকের চেয়ে কমে গেছে। হাওর অঞ্চল অনেক কমে গেছে, সুন্দরবন কমে গেছে, এবং এইগুলিকে বাড়াইতে হবে। আর কমাইতে হবে কি, যে বিল্ডিং এর উচ্চতা বেড়ে যাচ্ছে, এটাকে কমাইতে হবে। তো বাংলাদেশে এত লোক বাড়তেছে, মানুষ বাস করবে কোথায়, এরকম একটা প্রশ্ন এসে যায়। কিন্তু নিশ্চিতই হাওরও রক্ষা করতে হবে, সুন্দরবনও রক্ষা করতে হবে, আমাদের চলনবিল রক্ষা করতে হবে। তাহলে মানুষকে একটা পরিকল্পিত এবং একটা কমিউনিটি লিভিং আনতে হবে। আমরা কি সেটা আনছি? আমরা তো সেটা আনিনি। আপনারা যদি দিল্লি যান, আপনারা এখনো দেখবেন যে উত্তরপ্রদেশ এলাকায় একটা গ্রাম দেখবেন, সেখানে বহু লোক বাস করে, আশপাশে আর কোনো বাড়িঘর নাই, মাইলকে মাইল। অর্থাৎ তারাও কিন্তু একটা কমিউনিটি লিভিং এ চলে আসছে আপনার কৃষি এবং অন্যান্য জমি রক্ষার জন্য। আমরা কিন্তু সেটা করিনি। আমরা 2004 সালে যে জলজ আইন হয়েছে, 2004 সালে হয়েছে, কিন্তু তারপরে কি আশুলিয়া বিল অর্ধেক ভরাট করে গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে না? জলজ আইন কোথায়? জলজ আইন নাই। আপনি কুমিল্লা শহরে অনেক পুকুর ছিল, সেগুলো ভরাট করে ফেলছে। আপনি যদি একটা আইন করেন, সেই আইনটা রক্ষা করার জন্য কৌশলগুলিও নিতে হবে। আপনি যেগুলো জলজ এলাকা রাখতে হবে, আপনি সরকার একবার করেন, সেটাকে লিজ হিসাবে দিয়ে দেন, সেটা রক্ষা পাবে। কিন্তু আপনি যদি জনগণের সম্পদ হিসেবে রাখেন, তার অধিকার আছে এটা ভরাট করে সে 2 লাখ টাকার জমি 2 কোটি টাকা বিক্রি করেন। সুতরাং আপনি সেটা দিয়ে আইন দিয়ে আপনি রক্ষা করতে পারবেন না। আর আরেকটা বিষয় হলো যে আমরা ধরেন বিল্ডিং এর উচ্চতা কমাইতে চাচ্ছি, এবং কমাইতে চাচ্ছি এটা কি জন্য? এক সময় ডক্টর আবুল বারাকাত বলছিল যে ঢাকা শহরে প্রায় 40 লাখ লোক ভাসমান আছে, এখন তো সেটা 1 কোটির উপরে। এখন দেখেন যে ঢাকা শহরে এত বেশি অটো চলে আসে, রংপুর থেকে আপনার ট্রাক দিয়ে অটো চলে আসছে ঢাকা শহরে, এবং অটো চলে আসছে, ফুটপাথ গুলি দোকানে ভরে গেছে। এবং আপনি এগুলিকে যে কালকেই সরিয়ে ফেলে, আমাদের খুব যন্ত্রণা হচ্ছে, কিন্তু কালকে যদি আপনি সরিয়ে ফেলেন তাহলে এটা একটা অমানবিকতার প্রশ্ন এসে দাঁড়িয়ে যায়। কারণ প্রত্যেকটা ফুটপাথের দোকানের পেছনে একটা ফ্যামিলি আছে, এবং সেই ফ্যামিলির শিশুরা স্কুলে পড়ে, আপনি ইচ্ছা করলে কালকে সরিয়ে ফেলতে পারেন না। কিন্তু আমাদের এই যে জনসংখ্যা বেড়ে গেল, এখন কিন্তু অটো ওই যে এয়ারপোর্টের দোতলায় পর্যন্ত চলে যায় আপনাকে, এখন কোন আইনে যেন শেষ করতে হবে। আচ্ছা একটু তো এয়ারপোর্টের দোতলায় চলে যায়। তো আপনি এখন সেই জনসংখ্যাটা যখন বেড়ে গেল, তখন আপনি মনে করতেছেন কি যে ঢাকা শহরের যদি বিল্ডিং কে আপনি বড় করে দিই, তাহলে আরো বেশি জনসংখ্যা বেড়ে যায়। এই যে 1 কোটি জনসংখ্যা, এটা কি বিল্ডিং এ বসবাস করে? করে না। তাহলে আপনি বলতেছেন যে এই জনসংখ্যার চাপে ঢাকা শহরের বিল্ডিং কমাইতে হবে। তো বিল্ডিং কমাইতে আপনি এই জনসংখ্যাটাকে কনসিডার করেছেন? বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স জেনারেল সেক্রেটারিকে আমি কয়েকদিন আগে প্রেস ক্লাবে জিজ্ঞেস করছিলাম, আপনি কি 1 কোটি লোক সংখ্যার কথা বিবেচনা করছেন? উনি আর কোনো জবাব দেন। এখন আপনি যদি ঢাকা শহরকে বাঁচাইতে চান, যেমন আমার একটা লেখালেখিতে সবসময় আসে, আমি বলছি যে অন্তত 5টা থেকে 10টা আরো রাজধানী শহর করা উচিত প্রদেশ করে, আনলে আপনি ঢাকা শহরকে বাঁচাইতে পারবেন না। আপনি এমনি আইন করলেই তো বাঁচবেন না। আপনি তো লোক সংখ্যা কিন্তু বাইরে কর্মসংস্থান দিতে হবে, লোক সংখ্যা কিন্তু সবসময় কর্মসংস্থানের দিকে ছুটে, এবং সেটা যদি আপনি সমাধান করতে না পারেন, তাহলে শুধু বিল্ডিং এর হাইট কমাবেন। ঢাকা শহরে কিন্তু এখন বিল্ডিং হলো 37 তলা, আমাদের স্কাইলাইন হলো 37 তলা। আপনি থাইল্যান্ড, সিঙ্গাপুর সবখানে দেখেন 60-70 তলা। আমরা তো সেই পর্যায়ে যাই না। তারপরে কেন আমরা এটা বলতেছি? এটার মূল বিষয় হলো দুর্নীতি। আপনি পরিবেশের একটা আইন দেখেন, আমি এই কথাই শুরু করি যে একটা 16 তলা বিল্ডিং এর জন্য পরিবেশের অনুমোদন নেবে, 10টা ডিপার্টমেন্টে যেতে হবে। সেখানে পরিবেশ কর্মকর্তা বললেন এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এর দূরত্ব হলো 8 ফিট, আপনি এটা ঠিক করে দেন। তো ওই বিল্ডিং তো অলরেডি 4 ফুট কভার করে ফেলছে, আমি ঠিক করবো কি করে? তো তাইলে আমাকে 25 লাখ টাকা দেন। তো আইনটা কিন্তু আইনের জায়গায় আছে, কিন্তু টাকাটা শুধু এই জন্য আইন যত করবেন টাকা তত পাবে, এবং রাজ সেই জন্য কোনো সমাধান দিতে পারে না, যত দুর্নীতিমুক্ত পারে না। ধন্যবাদ।